হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদের কথায় অত্যন্ত খুশি হলেন। তিনি খালিদের জন্য দোয়া করলেন। ইসলাম গ্রহণের পর শুরু হলো খালিদের জীবনের আর এক নতুন অধ্যায়। সে অধ্যায় সংগ্রামের, সে অধ্যায় যুদ্ধের, সে অধ্যায় অগ্নি পরীক্ষার। ইসলাম গ্রহণের আগে খালিদ ছিলেন মুসলমানদের সবচেয়ে চরম দুশমন, আর ইসলাম গ্রহণের পর তিনি হলেন কাফের ও মুশরিকদের জন্য ভয়ানক বিপজ্জনক। খালিদের তরবারের সামনে দাঁড়াতে ভয় করে না এমন কোনো শক্তি নেই, কোনো মুশরিক নেই। তার তরবারি অসংখ্য যুদ্ধে মুশরিকদের মস্তক দ্বিখণ্ডিত করে দিয়েছেন, তাদেরকে করে দিয়েছেন ছিন্ন ভিন্ন। খালিদের তরবার দিয়ে আগুনের হুলকা ছোটে। ইসলাম গ্রহণের পর খালিদ প্রথমে মুতা যুদ্ধে অংশ নেয়। এটাই তার জীবনে ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ। মুতার যুদ্ধে খালিদ অত্যন্ত বীরের সাথে যুদ্ধ করেন। একে একে 3 জন মুসলিম সেনাপতি শহীদ হয়ে গেলেন। এই দৃশ্য দেখে সাধারণ সৈনিকদের মনে সাহসের রশিটা একটু ঢিলে হয়ে গেল। তারা কিছুটা ঘাবড়ে গেলেন, কিন্তু ঘাবড়ালেন না খালিদ। 3 জন সেনাপতি শহীদ হবার পর তিনি সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন। বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েন শত্রুর ওপর। বীরের মতো বীর খালিদ, সিংহ পুরুষ খালিদ। তার বীরত্বের ফলে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পেল মুসলিম বাহিনী। মুতার যুদ্ধে খালিদের হাতে এক এক করে 7খানা তরবারি ভেঙে যায়। ইসলামের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন খালিদ। যদিও বিনা রক্তপাতে মক্কা বিজয় করা হয়, তবুও কিছুটা রক্ত ঝরছিল। সেটা আর কিছু না, কয়েকজন মুশরিক খালিদের দিকে তীর নিক্ষেপ করে। তারা তীরের জবাব তীরের মাধ্যমে দিলেন। এতে কয়েকজন মুশরিক প্রাণ হারায়। হুনাইনের যুদ্ধে খালিদ অত্যন্ত বীরের সাথে যুদ্ধ করেন। শত্রুর আক্রমণে তার শরীর কত বিক্ষত হয়ে যায়, সে কত দিয়ে রক্ত ঝরে। তার শরীর রক্তে ভিজে যায়, তবুও তিনি এতটুকু দমে যাননি। শত্রুর আক্রমণে তিনি এতটুকু পিছিয়েও আসেননি, বরং শত্রুর আক্রমণে যত তীব্র হচ্ছিল ততই খালিদের তরবারি জ্বলসে উঠছিল। তায়েফ অভিযানেও খালিদ ছিলেন অগ্রগামী বাহিনীর কমান্ডার। জাহেলি যুগে কুরাইশদের মূর্তি পূজার কেন্দ্রগুলো একটি ছিল উজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদকে সেটা ধ্বংস করার জন্য পাঠিয়ে দিলেন। দুঃসাহসী খালিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশে সেখানে গেলেন এবং তিনি সেটা মুহূর্তেই মাটিতে মিশিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উফাতে পরের ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও খলিফার আসনে। এ সময় আরবের চারদিকে ইসলাম ত্যাগকারী ও নবুয়াতের মিথ্যা দাবিদার ও জাকাত প্রদানের অস্বীকারীরা মাথাচাড়া দিয়ে উঠল। খলিফা আবু বকর একটি মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়ে খালিদকে পাঠালেন বন্ড নবী দাবিদার তুলাইহাকে শাস্তি করার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদের কথায় অত্যন্ত খুশি হলেন। তিনি খালিদের জন্য দোয়া করলেন। ইসলাম গ্রহণের পর শুরু